পর্যাপ্ত বিন আছে। ধরুন কয়েক মিটার অন্তর অন্তরই আমি দেখলাম বিন আছে, মানে আমি নিজেই তো তুলে ফেলছি, আমি দেখছি তো। বলার পর মুখ্যমন্ত্রী মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলো, এটা কি মুখ্যমন্ত্রী কন্ট্রোল করলো নাকি পশ্চিমবঙ্গের কন্ট্রোল? এটা ম্যাডাম ওখানে প্রেস কনফারেন্স করছে বলছে, এখনো একই আছে, খুব বেশি বই আপনি এখন অব্দি কলকাতা শহরে 21/7 অব্দি 184টা কেস হয়েছে, যেটা গত বছরের থেকে 32.1% ডাউন। আর ম্যালেরিয়া ওই 21/7 অব্দি 954, গত বছরে হয়েছিল 2158, তার মানে এটা প্রায় 56% ডাউন। না, কিন্তু আমাদের যেটা ঠিক যে আমাদের 32%, 56% ডাউন, কিন্তু আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে, আমাদের লেট বর্ষা এসছে, অনেক লেট বর্ষা এসছে। যে বর্ষাটা আমাদের জুন মাসে হওয়ার কথা ছিল, সেই মাসে জুলাইয়ের এন্ডে হচ্ছে। সো আমাদের খুব পরিস্থিতির ওপর চোখ রাখতে হবে, ডেঙ্গুর যে প্রচারগুলো চালাতে হবে, আমাদের যে কী বলে যেগুলো বাড়ি বাড়ি গিয়ে করে স্প্রেইংগুলো করতে হবে, এবং ওই যে টিম যেটা ভিজিট করে, আমিও 2-4 বার করেছি আমার ওয়ার্ডে, ওই টিমগুলো গিয়ে গিয়ে ঘুরে ঘুরে যাতে একটা বাতিক বুড়ি থাকে। জলটা রয়েছে আমাদের ওয়ার্ডে একটা জায়গায় জল রয়েছে, কিছুতে জলটা পুরোটা ঢালবে না, ওই জলের ওপর আবার জল পড়ছে। না, আপনার কলে তো জল আছে, আর জল পড়ছেন কেন? ওই 20-30 বছর আগে কেন আমাদের চেদ্দা তখন জলের অভাব ছিল, ওই অভ্যাসটা রয়ে গেছে, ওই জল ভরে রাখবে, ফেলবে না পুরোটা। আমার পরিসংখ্যান বলছে এক সপ্তাহে 48টা আক্রান্ত বেশি হয়েছে, তাতে কিছু যায় আসে না। দেখুন, এটা নর্মাল ডিজিজ, এই ডিজিজে কর্পোরেশনেরও দায়িত্ব না, আনন্দবাজারেরও দায়িত্ব না। তার কারণ এই ডিজিজটা হচ্ছে, আমরা যে জায়গায় থাকি বিষুবরেখার পাশে, সেখানে এই ডিজিজগুলো থাকবেই। রিপ্রোডাক্টিভ সিস্টেমটা এখানে অনেক বেশি, সেখানে ছেলেপুলেও বেশি হয়, বাচ্চা বেশি হয়, কুকুরের বাচ্চা বেশি হয়, জীবাণু বেশি হয়, এই জায়গাটা এরকম। কিন্তু আমাদের যেটা করতে হবে, মানুষের মধ্যে সতর্কতাটা যতটা ইনজেক্ট করা হলো, সেই মানুষের মধ্যে যখন 100% সতর্কতা এসে যাবে, অনেকটা নিশ্চয়ই এসছে, আগে নাহলে ডেঙ্গুর এরম ভয়াবহ অবস্থা, আজকে এরম অবস্থা। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা ন্যাচারাল রেজিস্ট্যান্স হয়, তো তখন এই যে ডেথ কেস বা সিরিয়াস কেস, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। গতবারে দক্ষিণ কলকাতায় দেখা গেছিল বেশি, এবারে অদ্ভুত লক্ষণীয় যে পরিসংখ্যানটা, এই যে থার্ড উইকে ওই দক্ষিণ কলকাতা 5, 9, 10, 11, 14, 16 বেশি আছে এবারে। থাকতেই পারে, ওইখানে ধরুন যেখানে পুরনো বাড়ি বেশি, সেখানে বেশি থাকতে পারে। এই যে খোলা জমি, তার মধ্যে ভাঁড় পড়ে আছে, দইয়ের ভাঁড় পড়ে আছে, কাক ভাঁড় নিয়ে এসে ছাদের ওপর ফেলে দিল, এটা মানুষ যত বেশি সচেতন হবে, তত এটা আস্তে আস্তে কমে যাবে। এগুলোতে আমরা প্রচার আরও করছি, রেগুলার মাইকিং করছি, রেগুলার প্রচার করছি, হোর্ডিং রয়েছে, আপনারাও অনেক সহযোগিতা করছেন, যারা প্রেস মিডিয়া রয়েছেন, যারা প্রচণ্ড সহযোগিতা করছেন, এগুলো নিয়ে প্রচার করছেন, সব করছেন। আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা এসছে, কিন্তু 100% আসেনি। একটা বাড়িতে ধরুন, আমরা 300 বাড়িতে নেই, একটা বাড়িতে একটা ভাঁড়ের মধ্যে 300 মশা জন্মগ্রহণ, তাহলে তো 300টা লোককে কেটে দেবে। এটা হচ্ছে, পুরোপুরি আমরা করতে পারিনি, কিন্তু করছি। একাধিকবার কর্পোরেশন গিয়ে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করছে, তারপরে আবার জঞ্জাল হয়ে যাচ্ছে, বা পুকুরের ক্ষেত্রেও আমরা দেখছি পানা পরিষ্কার করার পর আবার সেইখানে হয়ে যাচ্ছে। এটা তো যথেষ্ট কর্পোরেশনের ক্ষেত্রে খরচ সাপেক্ষ, এর স্থায়ী সমাধান। দুটো জিনিসে আমাদের আজকের সমস্যা। একটা হচ্ছে, আমরা সব খুব মডার্ন হয়ে গেছি। আগে পাড়ার পুকুরগুলো বাঁচত কেন? কারণ আমরা গিয়ে ঝাঁপ মারতাম সেই পুকুরে, সাঁতার কাটতাম, যদি কচুরি পানা হতো নিজেরাই পরিষ্কার করতাম, আর পুকুরগুলো পরিষ্কার থাকতো। পাড়ার পুকুরে আমিও সাঁতার শিখেছি। এখন আমি আমার নিজের মেয়েদেরও দেবো না যে পাড়ার পুকুরে সাঁতার কাটতে, বা পাড়ায় যে আগে দেখা যেত যে পুকুরের মধ্যে একটু মাছ চাষ করা, এগুলো হচ্ছে না। তাই যারা নিয়ে রেখেছেন, এই পরিত্যক্ত জায়গা অনেক জায়গা আছে ডিসপিউটেড, আবার অনেক জায়গা আছে যে দাম বাড়ানোর জন্য ফেলে, সস্তায় পেয়েছেন কিনে ফেলে রেখেছেন।
এই দুটো জায়গাতেই আমরা কি করছি, যেমন পরিষ্কার করছি তার একটা কস্ট তার অ্যাসেসমেন্টে ঢুকিয়ে দিচ্ছি। যেদিন উনি বাড়ি করবেন তার কিন্তু অ্যাসেসমেন্টে এই ধরো 20 বছর ধরে পড়ে, 20 বছর ধরে যদি আমরা 40 বার পরিষ্কার করে দিই, 40 বারের এই কস্টটা কিন্তু ওখানে ঢোকানো আছে। কিন্তু তার থেকে যেটা বড় অসুবিধা হচ্ছে যে আমাদের যে ম্যান পাওয়ার আছে, তাদের রাস্তা পরিষ্কার করবো না প্রাইভেট প্রপার্টি পরিষ্কার করবো, সেই জন্যে আমরা তাদের নোটিশ দিচ্ছি, হেলথের থেকে নোটিশ, যে আপনার জমির জন্যে ওখানে পাবলিক হেলথ এফেক্ট হচ্ছে। সেটা কোর্টে যদি আমরা দিই, উনি 2-4 বার যদি কোর্টে আসেন, তাহলে এইসব মানুষগুলো নিজেদের দায়িত্ব নিতে পারবেন যে নিজের যদি জমি রাখতে হয় তাহলে আমাকে পরিষ্কার করে রাখতে হবে। করে দিয়েছিল, 1 মাস কেটে গেল আপনাদের ডিসিপ্লিন হকারের জন্য। এই মুহূর্তে রিপোর্ট আপনারা জমা করেছে, যেমন রমেশ কুমার জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? এগুলো আমরা মুখ্যমন্ত্রীকে জমা দিচ্ছি। মুখ্যমন্ত্রী পরশুদিনও আমার সাথে কথা বলেছেন। এগুলো আমরা জমা দিচ্ছি, মুখ্যমন্ত্রী আরেকটা রিভিউ মিটিং করবেন। দাদা গৌরীশঙ্কর ঘোষ তিনি বলছেন, গতকালই বলেছেন যে মালদা মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা এটা কালকে আমি তোমার এতেই দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।